হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ এক ধ্বংসাত্মক প্লাবন। মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেসে গেল ঘরবাড়ি, রাস্তাঘাট আর সেতু। ঠিক কী কারণে ঘটে গেল এত বড় বিপর্যয়? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী এই দুর্যোগের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছেন বিজ্ঞানীরা। তবে প্রাথমিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের হিমবাহ ভূমিধসের। নেপাল চীন সীমান্তের লোহেন্দে খোলা নদী সংলগ্ন পর্বত থেকে বরফ ও পাথরের এক বিশাল আকার অংশ ভেঙে পড়ে। বিজ্ঞানীদের একটি দল জানায়, পাহাড় থেকে এই হিমবাহটি নিচে নেমে আসার সময় বর্ষাকালের কারণে আগের থেকেই সম্পৃক্ত থাকা পলিমাটি সঙ্গে টেনে আনে, আর তাতেই সৃষ্টি হয় এই দানবীয় কাদার স্রোত। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS প্রথমে 4.4 মাত্রার একটি কম্পন রেকর্ড করেছিল। তবে সংস্থাটি পরবর্তীতে স্পষ্ট করে এটি কোনো ভূমিকম্প ছিল না। মূলত হিমবাহ ভূমিধসের প্রচণ্ড আঘাতের কারণেই এই কম্পন সৃষ্টি হয়েছিল, যা 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। অর্থাৎ ভূমিকম্পের কারণে প্লাবন হয়নি, বরং ভূমিধসের শক্তিতেই কেঁপে উঠেছিল মাটি। CNN-কে দেয়া সাক্ষাৎকারে জার্মানির বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটির অধ্যাপক উলফগ্যাং শাওয়াংহার্ট জানান, স্যাটেলাইট চিত্রে প্লাবন পথের উজানে কোনো বড় হ্রদের অস্তিত্ব মেলেনি, ফলে গ্লেশিয়াল লেক আউটব্রাস্ট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে CNN ওয়েদার জানিয়েছে, সম্প্রতি ওই অঞ্চলে কোনো অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতও হয়নি। তবে বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয়ের হাজার হাজার বরফের স্তূপ অস্থিতিশীল হয়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, ফাটলে পানি ঢুকে পর্বতের কাঠামো দুর্বল হয়ে যাওয়াই এই ধসের প্রধান অনুঘটক। পরিস্থিতি এখনও শঙ্কামুক্ত নয়। নদীর উজানে তৈরি হওয়া প্রতিবন্ধকতার কারণে দ্বিতীয় দফায় বন্যার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে পুলিশ ও সামরিক বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। CNN-এর তথ্য অনুযায়ী উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নদীর সাথে বয়ে আসা বিপুল কাদা ও পলি। নেপালি ও ভারতীয় নাগরিক সহ অন্তত 484 জন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। ভারত ও দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশ ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুত উত্তপ্ত হতে থাকা হিমালয় অঞ্চল এখন বড় ধরনের বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। পলিমাটি আর কাদার নিচে চাপা পড়া এই উপত্যকা হয়তো সামলে উঠবে, কিন্তু প্রকৃতির এই সতর্কবার্তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আর নেই।